জুতা বস, জুতা বস। আর বিস্কুট খাও না, বিস্কুট খাবি তুই? লাও জুতা বলে সরি প্যান্টটা। হ্যাঁ বিলনটা যেতে দেয় নাই, ভারী হল না। চলো বনি টাটা কর, টাটা টাটা বনি টাটা। স্কুলে যাবে না, বিভিন্ন রকম বায়না, পেট ব্যথা করছে, কখন বলছে গরম লাগছে, কখন বলছে মায়ের কাছে পড়বো। এই সব কথাগুলো ও সকাল থেকে বলছিল। স্কুলে মোটেই যাবে না। আজ থেকে স্কুলে না যাওয়ার যে বাহানাগুলো হয় না, ওগুলো বেশ ভালোই জব্দ করেছে। যাই হোক, ওকে কিন্তু স্কুলে পাঠিয়ে দিলাম। এখন বাজে 7:30, মোটামুটি বুঝিয়ে শুনিয়ে পাঠিয়ে দিয়েছি। কিন্তু এই 7:30 থেকে ও আসবে 9টার সময়। আমার হাতে প্রায় 1 ঘন্টা 30 মিনিট মতো সময় আছে। এর মধ্যে আমাকে যাবতীয় কাজগুলো গুছিয়ে নিতে হবে, সকালের কাজগুলো। আজকে না, ও স্কুলে চলে গেলেই আমি কিন্তু রান্নার কাজটা এগিয়ে রাখার সবসময়ের জন্য চেষ্টা করি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমি বিউটি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দেব বিউটি ব্লগ। তো চলো সকালটা এখন থেকেই শুরু করা যাক। আমার হাতে না সকালে খুব কম সময় থাকে, আর এমনিতেও সকালে ওঠার সঙ্গে সঙ্গে আমি যদি 6টার সময়, আমি বলবো না যে 5টার সময়, 6টার সময় ঘুম থেকে উঠেই কিন্তু আমি প্রথমে দাঁত ব্রাশ করি, তারপর আমি নিজের ড্রেসটা চেঞ্জ করি, তারপর একটাই কাজ থাকে, আমি কোনো বাড়ির কোনো কাজে হাত দিই না। প্রথমে আমি আমার ছেলেকে রেডি করাই, ওকে ব্রাশ করিয়ে ওকে স্কুলে যাওয়ার আগে দুটো খাওয়াতে হয়, তারপর বই গুছিয়ে দিতে হয়, জল ভরে দিতে হয়, অনেক রকম কাজ থাকে। তাই ওকে আগে রেডি করিয়ে দিই, তারপর আমি আমার ঘরের কাজগুলো করতে থাকি। আর যেহেতু আমার হাতে সময় খুবই কম থাকে, যার কারণে আমি কিন্তু রাতেই কিছু কাজ, যেগুলো রাতে গুছিয়ে নেওয়া সম্ভব, সেগুলো করে নিই, বাদ বাকিটা সকালে করে নিই। তো আমার হাতে যেহেতু সময় খুবই কম, তাই আর একটা জিনিস দেখো, ও যাওয়ার আগে ওকে তো আমি খাইয়ে দিয়েছিলাম, ওর পেটটা ভরে গেছিলো, কিন্তু ওর দাদু কি করেছে, বাজার থেকে একটা কেক নিয়ে এসে ওর হাতে আবার দিয়ে দিয়েছে। আর বাচ্চা মনেই তো বোঝো, নিয়ে নেবে সঙ্গে সঙ্গে। নিয়ে কি করেছে, পেট যেহেতু ভারী আছে, পুরো কেকটাকে নিয়ে পুরো বিছানা মানে চেয়ার ফেয়ার গোটা জায়গায় ছড়িয়েছে। আর এগুলোকে ঝাড় না দিলে কী হবে জানো, বেশিক্ষণ লাগবে না, ঘন্টাখানিকের জন্য পিঁমড়া ধরে যাবে। আর পুরো বুঝতেই পারছো, জামা কাপড়ে পিঁমড়া অশান্তি। তাই আমি কি করলাম, এই দাওয়াটা না আগে ঝাঁটিয়ে নিয়েছিলাম, কিন্তু এমন অবস্থা করেছে আবার আমাকে ঝাঁটাতে হচ্ছে, এবং খুব ভালো করে ঝাঁটাতে হচ্ছে, নাহলে একটা জায়গায় কোনো খাবার টুকরো থেকে গেলে পুরো পিঁমড়া ধরে যাবে। আর এখন তো গরমকাল। তো চলো, আমি মোটামুটিভাবে আমার কাজটা, এই কাজটা গুছিয়ে নিই। দেখো, সব কাজ কিন্তু রেকর্ডিং করা সম্ভব না, ভিডিওতে আনা সম্ভব না, তাহলে দেরি হয়ে যাবে। আর আমার আসল মানে যে উদ্দেশ্যটা, তাড়াতাড়ি কাজ গুছিয়ে নেওয়া, যেহেতু গরম পড়েছে, আর গায়ের উপরে কাজ রেখে না, সত্যি কথা বলতে বসে থাকতে ভালো লাগে না। আর এখন এমন একটা সময় হয়ে গেছে, আমি নিজের যত্ন, মানে সকালে যে একটু ভালো করে চুল আঁচড়াই বা কিছুই করতে সময় পাই না। আগে মনে হয় যেন কাজটা গুছিয়ে নিয়ে তারপর শরীর যত্ন করি। জানি না কেন আমার এইরকম মনে হয়, মানে কাজ থাকলে আমি মনে হয় যেন গার উপরে খুব ভারী কিছু চাপা আছে। যাই হোক, তাই এখন আমি রান্না করতে বসে গেছি। এখন বেশি বেলা হয়নি, ঠিক 8টাখানি বাজে। এটা সকালে রান্না নয় গাইস, এটা কিন্তু দুপুরে রান্না করে নিচ্ছি। আসলে আমার বোন এসেছিলো, 3-4 দিন হয়ে গেছে। ও এখন সকালে আমাকে বলছে যে আমি কলেজ ফিরে যাব, মানে কলেজে হোস্টেলে থাকে ওখানে ফিরে যাবে। তাই আমাকে বললো যে দিদি আমি চলে যাব। তো সেক্ষেত্রে আমি বলছি, তুই কি না খেয়ে যাবি? তাড়াতাড়ি রান্না করে দিই দাঁড়া। তারপরে গাইস, আজকে রান্না করেছি আমি ডিমের ঝোল আর বেগুন ভাজা। এমনিতেও আমাদের বাড়িতে এই মুহূর্তে মাছ নিয়ে আসার মতো কেউ নেই, আমি আর আমার শাশুড়ি মা ছিলাম। তো উনি তো বাচ্চা নিয়ে স্কুলে গেল, তোমরা দেখতেই পেলে। আর আমি আছি, আমি রান্না বান্না করছি, তাই হাতের কাছে ডিমটা ছিল, ডিমের ঝোল আর বেগুন ভাজা করছি। জানো, আমি সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে কাজ করতে পারি না। আমার কাজের সময় জানি না কেন জিনিসপত্রগুলো না ছড়িয়ে ছিটে যায়। তারপর কাজের শেষে আমি সুন্দর করে জিনিসগুলো গোছাই। কি করব, সময় বাঁচাতে গেলে তো একটু ছুটে কাজ করতে হবে, তাই না? আগে না আমি কিছুই পারতাম না, এমনকি প্রত্যেক দিন কী রান্না হবে সেটার জন্য না বসে থাকতাম, কে কখন বলে দেবে, কিংবা জিজ্ঞেস করতাম যে আজকের কী রান্না করব। এই নিয়ে না অনেকবার ঝামেলাও হয়েছে। তো একদিন আমার শ্বশুরমশাই বলেই দিয়েছিল যে, বলে দিতে হবে কেন, নিজে করে নিতে পারো না, এটা কি বলে দিতে হয়? একটা পড়াশোনা মেয়ে নিজের বুদ্ধিতে তো করে নেবে। কী করে বোঝায় যে সত্যি আমার মা কোনো দিন আমাকে দিয়ে কাজ করাতো না, আর রান্না তো দূরের কথা। আমার মা কিন্তু প্রত্যেক দিনই বলতো যে কচি পড়, জীবনে বাঁচতে গেলে আগে সংসার নয়, প্রথমে নিজেকে স্বনির্ভর হতে হয়, তারপর
বিয়ে বলো যাবতীয় বলো করো, প্রথমে নিজে কিছু করে দেখাও তারপরে। কিন্তু আমি তো আবার বেশি বুঝে ফেলেছিলাম, যার কারণে বিয়ের টিকিটটা কেটে ফেলেছি। ব্যাস ট্রেনেও উঠে পড়েছি, জার্নি শুরু। তো দেখতেই পাচ্ছ এখন ভরা সংসার করছি, ছেলে শ্বশুর শাশুড়ি বর সবাইকে নিয়ে সংসার করছি। এখন যদি মাকে বলি না কোনো সমস্যার কথা, মা বলে যে ঠিক হয়েছে। যে তখন প্রচুর করে বোঝাতাম যে পড়াশোনা করো, গানটা ভালো করে শেখো, ছবিটা আঁকো ভালো করে, নাচটা করো, তখন কিছুই করোনি, বেশি বুঝে গিয়েছিলে। এখন সংসারে ঢুকেছো, সংসারে গেলেই তো একাত্র এইসব ঝামেলা থাকেই, তো সামলাতে হবে। বেশ হয়েছে। যদি সত্যি কথা বলতে আরেকবার সুযোগ দিত না, তাহলে হয়তো নতুন করে আবার মানে শিক্ষাটা পেয়ে গেছি, কিন্তু সেটা সম্ভব নয়। জীবন শুধু একটাই সুযোগ দেয়। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আউট কথা। দেখো এখন কিন্তু আমার ছেলে চলে এসে 9টা বেজে গেছে, ও পৌঁছে গিয়েই দেখো কি অবস্থা করছে, আমার স্ট্যান্ডটা নিয়ে নাড়াচাড়া করছে। তো ওকে কি খাবারটা দিয়েছে আমি দেখে নিই। ওকে দিয়েছে আজকের ভাত, ডিম আর তরকারিটা দিয়েছে। 9টা 35। এবার এখনই আমি খাওয়াইতে বসছি। না তোমাকে এখনো এবার কত ঘন্টা লাগে এবার দেখবো। এই যে দিচ্ছি দিচ্ছি ডিম দিচ্ছি, দাঁড়া 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 দাঁড়া। বাবা তুমি খাও। গাইস দেখো এখনো এত ভাত বাকি আছে। আর এই যে ও গাড়ি নিয়ে খেলছে। এটা খাইতে প্রস্তুতটা ঠিক। হ্যাঁ দেখি কটা বাজে দেখি, 10টা 21। বুঝতেই পারছি, দেখতে পাচ্ছি 10টা 21 বাজে। আর এখনো কটায় খেতে বসেছিলাম আর কটায়। বাবা তাড়াতাড়ি খেয়ে নে বাবা। দেখো মুখ ভাঙছে, তাড়াতাড়ি খেয়ে নে। তো এখন ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তাই ওকে মুখটা ধুয়ে দিচ্ছি। আর এখন কটা বাজে জানো, আমি ঘড়িটা দেখে এসেছিলাম, তো তখন বাজে 10টা 55 মতো, মানে 11টার কাছাকাছি বেজে গিয়েছিলো। তো এখন এরপরে আমার স্নান করার পালা। তো স্নান করার আগে আমার অনেকগুলো কাজ আছে। দেখো কত বাসন পড়ে আছে, এখানে জিনিসপত্র ছড়ানো ছিটানো। আমি ভিডিওর প্রথমে বলেছি আমি গুছিয়ে কাজ করতে পারি না। আর এই রুমটা দেখো কি বাজে অবস্থা হয়ে গেছে, থালা বাসন। এমনিতেও কম পজিশানটা ছিল, মানে কম জিনিসপত্রগুলো ছড়ানো ছিল, কিন্তু আমার ছেলে আসার পরে পুরো এখানকার জিনিস ওখানে আবার কিছু গাড়ি নিয়ে এসে গাড়ি করেছে। যাই হোক আমি সুন্দর করে গোছাবো। তারপর পুরো জলটা বাকি আছে, জল তুলতে হবে আমাকে অনেক, কারণ এক গাড়ি বাসন পড়ে আছে। আমাদের যেহেতু পুকুর নেই, আর আমি জল তুলে ধোয়া মোছা করি। টিউবওয়েলে যেতে হয় আমাকে একটুকু দূরে, মানে মিনিট খানিক হাঁটতে হয়, মিনিট 2 মতো হাঁটতে হয়। সে যাই হোক, আমার স্নানের জল, বাসন ধোয়া জল, তারপর খাওয়ার জল, সব জল আমাকে তুলতে হবে। কিন্তু তার আগে চলো রুমটা একবার ক্লিন করে নিই, তারপর একটু দেখিয়ে দিই। তারপর আমি জল টল নিয়ে এসে তারপর দেখাচ্ছি তোমাদেরকে ভিডিওটা। তো চলো গোছানো হয়ে গেছে। আমার বিশেষভাবে ফার্নিচার নেই, সব আমি এইভাবে থালা বাসনগুলো গ্যাসগুলো সব এরকম নিচে করে রাখি, জিনিসপত্র নাড়াচাড়া করে করে আমি ঝাঁটাই। দেখ জিনিসটা কিভাবে ছিল আগে তোমাকে দেখিয়ে দিয়েছি। এই যে দেখো আমার বিছানার অবস্থাটা দেখো, আমি কী সুন্দর সকালবেলা সাইজ করে গেছিলাম, কিন্তু আমি জল আনতে গিয়ে জলটা নিয়ে এসে যখন বাড়ির মধ্যে ঢুকে দেখি আমার বিছানার অবস্থা একদম খারাপ করে দিয়েছে। মানে এ থাকলে মানে জিনিসগুলো সাজানো গোছানো থাকে না, এমন লোক ঢুকে গেলে মনে হবে যেন বাড়ির বউ কোনো জিনিসই গোছায় না। যাই হোক, তারপর দেখো গা ধুয়ে আমি যখন আসি, এইভাবে আমার গাড়িগুলো কি সুন্দর করে সাজিয়েছেও। এখন যদি আমার গা স্নান করা হয়ে গেছে, আর দেখো ওর যে খেলার যে খুব সুন্দর সুন্দর গাড়িগুলো, কিউট কিউট ছোটো ছোটো গাড়িগুলো, ওগুলোকে ও সামনে, মানে আমার সমুদ্র বলি, যাই হোক দৌড় সামনে, তো ওখানে লাইন ধরে সাজিয়েছি কি সুন্দর করে। আমি এত ট্রাফিক জ্যাম করলে বাবা যাবো কি করে রাস্তায়? হ্যাঁ তুমি এত ট্রাফিক জ্যাম করছো, রাস্তায় আমরা যেতে পারবো তো? হ্যাঁ গো। তো চলো গাইস, একদম চলে এলাম রাতের মেনুতে। আমাদের বাড়িতে মাংস রান্না করছে, আর সেটা ভিডিও করে কাউকে দেখাবো না, সেটা বললে হয়? আসলে তেমনটাই নয় গাইস। আমি ব্লগটা তো শুরু করেছি কিন্তু শেষ করিনি, মানে ওটা ভুলে গেছিলাম। হঠাৎ করে মনে পড়লো হায় আমি তো ব্লগটা শেষই করিনি, তাই আমি আবার এটা রেকর্ডিং করলাম। ওটা এত দূর পর্যন্ত যদি কেউ দেখে থাকো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর মিষ্টি করে একটা কমেন্ট করো লাস্টে, যে এই কমেন্টটা করো যে আমি লাস্ট অবধি তোমার ভিডিওটা দেখেছি। প্লিজ এই কমেন্টটা করো, আমি কথা দিলাম তোমাদের অবশ্যই রিপ্লাই করব, তাহলে আমি বুঝতে পারবো তোমরা আমার ভিডিওটা লাস্ট অবধি দেখেছো।
তো কমেন্টটা করে দাও, আমি রিপ্লাই করব। তো এখন মতো বাই বাই, কমেন্টটা করো কিন্তু আমি কিন্তু রিপ্লাই করব।